এভরিওয়ান, সবাইকে গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য রয়েছে আরও একটি স্কলারশিপ, যেটি ন্যাশনাল স্কলারশিপ স্কিমের ইউজিসি বা এআইসিটির প্রগতি স্কলারশিপ 2021 নামে পরিচিত। তো এই স্কলারশিপটিতে টেকনিক্যাল স্টুডেন্টসরা অর্থাৎ ডিপ্লোমা বা পলিটেকনিক এবং বিটেকের যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো বা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদের জন্য রয়েছে এই স্কলারশিপটি। তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে এই যে আমাদের প্রগতি স্কলারশিপ স্কিম, তো এই স্কিমটিতে অর্থাৎ স্কলারশিপটিতে কারা কারা আবেদন করতে পারবে এবং এই স্কিমের বা স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী এবং এই স্কলারশিপের দরুন তোমরা কত টাকা পাবে এবং আবেদন করার শেষ তারিখ এবং তার সাথে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। তো প্রথমেই বলে রাখি যে প্রগতি স্কলারশিপ স্কিম যেটা এআইসিটির, এটা শুধুমাত্র কিন্তু গার্লস স্টুডেন্টসরাই অ্যাপ্লাই করতে পারবে এবং এই স্কলারশিপটি কিন্তু আবেদন করার শেষ তারিখ হচ্ছে 15ই ডিসেম্বর 2021 এবং তোমরা ইনস্টিটিউটে কিন্তু ভেরিফিকেশনের জন্য পারছো আরও কিছুদিন, অর্থাৎ 31শে ডিসেম্বর 2021 পর্যন্ত। তো ভিডিওটিতে আমরা এবার দেখে নেব যে কারা কারা এলিজিবল, কত অ্যামাউন্ট তোমরা পাচ্ছ এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে বা তোমাদের অ্যাপ্লাই করার প্রসেস কী। এবার আমরা আসছি এআইসিটির প্রগতি স্কলারশিপ স্কিম ফর গার্লস স্টুডেন্টসদের গাইডলাইন সম্পর্কে। তো যারা ডিপ্লোমা স্টুডেন্টস, তো তোমরা দেখে নাও যে তোমাদের কি কি তথ্য জানা দরকার। প্রথমে আসছি অবজেক্টিভ অফ দ্য স্কিম, অর্থাৎ এআইসিটির তরফ থেকে এই যে স্কলারশিপটি দেওয়া হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে কন্যা সন্তান বা গার্লস স্টুডেন্টসদের সেলফ কনফিডেন্স, নলেজ, স্কিল এগুলো উন্নতি সাধনের মাধ্যমে তাদের কর্মদক্ষতা বা কর্মসংস্থান আরও বৃদ্ধি করা। এরপর আসছি এলিজিবিলিটি ফর স্কলারশিপ। তো এই স্কলারশিপটি কিন্তু যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে অ্যাডমিশন নিয়েছো, তোমরা কিন্তু সবাই এই স্কলারশিপটিতে অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বর কন্ডিশন যে একটা পরিবারের ম্যাক্সিমাম কিন্তু 2জন কন্যা সন্তান এই স্কলারশিপ থেকে অ্যামাউন্ট বা টাকা কিন্তু পাবে এবং 3 নম্বর কন্ডিশন হচ্ছে যে ফ্যামিলি ইনকাম বাৎসরিক 8 লক্ষের কিন্তু বেশি হওয়া চলবে না। নাম্বার অফ স্কলারশিপ, তো এই স্কিমের আন্ডারে কিন্তু 5000 প্রত্যেক বছর এই স্কলারশিপের স্কিম আছে, যেটা প্রত্যেকটা কন্যা স্টুডেন্টসদের বা যারা যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে থেকে বেছে এই স্কলারশিপে দেওয়া হয় এবং এই স্কলারশিপটি কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট থেকে যারা এর এলিজিবল তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যামাউন্ট অফ স্কলারশিপ, তো এই স্কলারশিপের দরুন কিন্তু এটা হচ্ছে প্রত্যেকটা গার্লস স্টুডেন্টসদের বেস্ট স্কলারশিপ, কারণ এই স্কলারশিপে যারা সিলেক্টেড হবে তারা কিন্তু প্রত্যেক বছর 50,000 টাকা তোমরা পাবে এবং এই টাকাটা ডিপ্লোমা স্টুডেন্টসরা কিন্তু 3 বছর, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তারা 3 বছর, যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে তারা কিন্তু 2 বছর এই 50,000 টাকা তোমরা পাবে। এবং এই যে 50,000 টাকা তোমরা পাচ্ছ সেটা কিন্তু কি কি পারপাসে ইউজ হচ্ছে না, তোমাদের পেমেন্ট অফ কলেজ ফি, পারচেস অফ কম্পিউটার, স্টেশনারিজ, বুক, ইকুইপমেন্টস, সফটওয়্যার, অর্থাৎ প্রত্যেকটা যে তোমাদের জরুরি যে জিনিসপত্র সব কিছুর জন্যই কিন্তু এই টাকাটা তোমরা ইউজ করতে পারো। নাম্বার 2 হচ্ছে নো ডকুমেন্টারি প্রুফ নিড টু বি অ্যাটাচ ফর দ্য অ্যাবাভ while availing benefits, অর্থাৎ তোমাদের বলছে যে স্কলারশিপে ধরুন তোমরা কোথায় কি খরচা করলে তার কিন্তু কোনো তোমাদের ডকুমেন্টারি প্রুফ কিন্তু তোমাদের লাগবে না। মোড অফ পেমেন্ট, অর্থাৎ এই যে তোমরা স্কলারশিপের টাকাটা কিভাবে তোমরা পাবে না, যারা সিলেক্টেড হবে তারা কিন্তু ডাইরেক্ট তোমাদের অ্যাকাউন্টে এই টাকাটা তোমাদের চলে আসবে। সেজন্য দরকার হচ্ছে প্রথমে যেটা তোমাদের নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা প্যান কার্ডের নাম্বার কিন্তু যুক্ত থাকতে হবে। প্রসিডিওর ফর অ্যাপ্লাইং, তোমরা কিভাবে এই স্কলারশিপটিতে অ্যাপ্লাই করবে না, তোমরা প্রথমে যেটা করবে যে ন্যাশনাল স্কলারশিপ যেটা পোর্টাল এনএসপি, সেখানে গিয়ে তোমরা ইনিশিয়েশন অফ অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড নোটিস টু বি পাবলিশড অন এআইসিটি ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমরা এআইসিটির যে ফর্মটা বা ওয়েবসাইটটা দেখতে পাবে বা স্কিম বলে লেখা আছে, সেখানে প্রগতি স্কলারশিপে গিয়ে তোমরা সেখানে অ্যাপ্লাই করবে। দ্য হোস্ট ইনস্টিটিউশন হোয়ার দ্য
candidate is studying required to verify the online application. অর্থাৎ যে সমস্ত ইনস্টিটিউশনে তোমরা পড়াশোনা করছো সেই ইনস্টিটিউশনে যদি এনএসপি পোর্টালে রেজিস্ট্রেশন না থাকে তাহলে সেই ইনস্টিটিউটকে তোমরা রিকোয়েস্ট করো যে পোর্টালে গিয়ে যেন তারা রেজিস্ট্রেশনটা করে নেয়। Department of Technical Education of respective state or UT will verify this application as second level of security. Criteria of selection. The selection of candidate will be carried out solely on the basis of merit of qualifying examination to pursue the technical diploma course from any of the AICT approved institution. অর্থাৎ তোমাদের এই যে স্কলারশিপের যে সিলেকশন সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের মেরিট ওয়াইজ হবে এবং তোমরা যদি এআইসিটির আন্ডারে ভারতবর্ষের যে কোনো কলেজে অ্যাডমিশন তোমরা নিয়ে থাকো ডিপ্লোমা কোর্সে, ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক, সেখানে কিন্তু তোমরা এই স্কলারশিপের টাকাটা পাবে। এবং তোমাদের যেটা দরকার, যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিচ্ছ তাদের কিন্তু 10th লেভেলের যে পার্সেন্টেজ অফ মার্কস তার বেসিসে কিন্তু এই স্কলারশিপে তোমরা সিলেকশন বা সিলেক্ট হবে। স্টেট or UT wise merit list will be prepared as per number of scholarship allotted in the point number 3.0 above. অর্থাৎ এখানে কোনো দুশ্চিন্তার কারণ নেই। পশ্চিমবঙ্গের স্টেটের সাথে অন্য কোনো স্টেটের কিন্তু কোনো কম্পেয়ার হবে না। এক একটা স্টেটের জন্য কিন্তু এক একটা যে এই যে স্কলারশিপের স্কিমটা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথে অন্য কোনো স্টেটের কোনো কম্পিটিশন নেই। স্টেট ওয়াইজ কিন্তু যারা যারা এই স্কলারশিপটি পাবে স্টেট ওয়াইজ কিন্তু তারা বা এরা মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করবে। এরপর হচ্ছে মেথড অফ রিজলভিং টাইজ। অর্থাৎ দেখা যায় যদি যে কোনো দুটো ক্যান্ডিডেটের সেম সব কিছু চলে এলো, তখন কি হবে না, যে স্টুডেন্টস এজের দিক থেকে একটু বড় সে কিন্তু বা তিনি আগে কিন্তু এই স্কলারশিপের জন্য সিলেক্টেড হবে। অন্যদিকে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যার কম হবে সেক্ষেত্রে কিন্তু তার এই যে স্কলারশিপ এই স্কিমে কিন্তু তারও সিলেক্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। আর রিজার্ভেশন কি হবে, অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। নেক্সট হচ্ছে রিনিউয়ালস। অর্থাৎ এই স্কলারশিপটি তোমরা রিনিউয়ালস করতে পারবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারের পর যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠবে তখন একবার রিনিউয়াল করতে হবে, সেকেন্ড ইয়ারের পর যখন থার্ড ইয়ার উঠবে তখন রিনিউয়াল করতে হবে। আর ভোকলেট ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু একবারই মাত্র রিনিউয়াল করার সম্ভাবনা বা প্রসেস রয়েছে। স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন? যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য ক্লাস 10-এর মার্কশিট, যারা ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য ক্লাস 12-এর মার্কশিট, অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, তোমাদের অ্যাডমিশন লেটার যেটা তোমরা অ্যাডমিশন নিয়েছো তার একটা লেটার, তোমাদের যে টিউশন ফিস তারও কিন্তু কারেন্ট একাডেমিক ইয়ারের রিসিপ্ট, তোমাদের যে ব্যাংকের তোমরা তোমাদের নাম্বার দিচ্ছ সেই ব্যাংকের সাথে যেন অবশ্যই আধার লিঙ্ক বা যদি না থাকে আধার তাহলে প্যান লিঙ্ক কিন্তু অবশ্যই থাকে, ব্যাংকে যেন আইএফসি কোড, তোমাদের ব্যাংকের যে পাসবুক তার সাথে ফটো, তোমাদের ব্যাংকের ডিটেলস সব কিছু যেন বইয়ের ফার্স্ট পেজে অবশ্যই থাকে, এবং তোমাদের সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ডিরেক্টর প্রিন্সিপাল HOD অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট, তোমাদের অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের প্রয়োজন তো কাস্ট সার্টিফিকেট যেটা SC ST OBC মাইনরিটি সবারই জন্য অ্যাপ্লিকেবল, এবং এ ডিউলি সাইন ডিক্লারেশন বাই প্যারেন্টস অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট হুইচ স্টেট that the information provided by the applicants is correct and the scholarship amount would be refunded in any case of false information is found at any stage. অর্থাৎ তোমাদের এই যে তোমরা তথ্যগুলো দিচ্ছ সেগুলো কিন্তু সম্পূর্ণ সঠিক, এই একটা ডিক্লারেশন দিতে হবে। পরে যদি তোমাদের কোনো কিছু ভুল প্রমাণিত হয় তাহলে সমস্ত টাকা কিন্তু রিফান্ড দিতে হবে, এবং তোমাদের আধার কার্ড, অ্যাপ্লিক্যান্টস পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এটা ছিল তোমাদের যে এই জিনিসগুলো তোমাদের কিন্তু যখন তোমরা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করবে এই স্কলারশিপের জন্য এটা কিন্তু তোমাদের প্রয়োজন। এরপর আসছি টার্ম অ্যান্ড কন্ডিশন সম্পর্কে। অর্থাৎ এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের যে তোমাদের যাদের গ্যাপ রয়েছে সেক্ষেত্রে কি বলা হয়েছে না, যে সেশনে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেখানে কিন্তু 2 বছরের বেশি গ্যাপ হলে এই স্কলারশিপটিতে তোমরা আবেদন করবে না। এবং দ্বিতীয় যেটা বলা হচ্ছে যে যদি কোনো স্টুডেন্টস রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো এবং সে তার মার্কস যদি জেনারেল ক্যাটাগরির মধ্যে চলে আসে সেক্ষেত্রে কিন্তু তাকে জেনারেল ক্যাটাগরি হিসাবে কিন্তু গণ্য করা হবে, এবং যে পয়েন্ট যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট করা হবে
অনলি যারা এলিজিবল বা ভেরিফাইড তাদেরই কিন্তু এই আবেদনপত্র গ্রহণ করা হবে। এরপর হচ্ছে ইফ এ ক্যান্ডিডেট ফেল অর ড্রপ আউট ইন সাবসিকুয়েন্ট ইয়ার সি উইল নট বি এলিজিবল ফর ফার্দার স্কলারশিপ। অর্থাৎ এই স্কলারশিপ চলাকালীন যদি কোনো গার্লস ক্যান্ডিডেট যদি ড্রপ আউট বা ফেল করে যায়, সেক্ষেত্রে কিন্তু তার কোনো রিনিউয়াল বা যে ন্যাশনাল স্কলারশিপের স্কিমের অন্য যে স্কিমগুলো রয়েছে সেখানে কিন্তু আর সে কোনো দিনও আবেদন করতে পারবে না। এরপর যেটা এখানে বলা হয়েছে যে তোমাদের কিভাবে পার্সেন্টাইল বা সিজিপিএ তোমরা ক্যালকুলেশন করবে ইত্যাদি ইত্যাদি। তো এটাই ছিল কিন্তু তোমাদের আজকের যে আমাদের প্রগতি স্কলারশিপ সে সম্পর্কে। তো যারা এই স্কলারশিপের এলিজিবল তারা কিন্তু 15ই ডিসেম্বরের আগে কিন্তু অনলাইনে আবেদন করে দাও। তো যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে ভবিষ্যতে আরও এরকম ইনফরমেশন পাওয়ার জন্য। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ।